ভগবত অনুষ্ঠানের আয়োজন করেছে কোন একজন বড়লোক গমন করেছে, কারণ তিনি স্বর্গীয় হয়েছে। এই জগতে কেউ চিরদিন থাকতে পারবে না, এখানে থাকার জায়গা নয়। প্রত্যেকে একদিন এই ধরাধাম ছাড়তে হবে এবং দেহ ছাড়তে হবে। কিন্তু আমাদের ভগবান এখানে কিসের জন্য পাঠিয়ে দিয়েছে, এই তত্ত্ব জানার জন্য সাধুসঙ্গ করতে বলছেন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুসঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। তাহলে এই যে মানব দেহ পেয়েছি, এই দেহ দিয়ে আমাদের কি করণীয় দরকার, সেই সম্বন্ধে ভগবান শাস্ত্রে বলেছে, এটা জানতে গেলে তোমাকে সাধুসঙ্গ করতে হবে। কিন্তু মানুষ মরে গেলে কোথায় যায় এবং কোন কর্মের ফলে এই ৮০ লক্ষ জমি ভ্রমণ করে? এই পৃথিবীতে কর্ম দুইটা, একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম। তাহলে সুকর্ম করলে স্বর্গে গমন করবে, কুকর্ম করলে নরকে যেতে হবে। তাহলে সাধুগুরু বৈষ্ণবকে আমরা তার উপলক্ষে এই ভাগবত হরিকথা দেওয়া হয় কেন? তার উদ্দেশ্য থেকে কি হয়? এই আত্মার কোনদিন মৃত্যু হয়, মানুষ কখনো মরে না, এই দেহটার মৃত্যু হয়ে যায়। তাহলে এই আত্মা তিনি চিন্ময়, তিনি কখনো আগুনে ভস্ম হয় না, অস্ত্র দিয়ে সেবন করা যায় না, জলেই ভরে। তাহলে এই আত্মা এখান থেকে বেরিয়ে চলে যায়, সেখানে আবার একটা কর্ম নিজের দিকে পায়। তাহলে এই যে শাস্ত্রে আমাদের নির্দেশ দিয়েছে, পিতা মাতার কর্ম করতে হয়। পিতা মাতা অনেক সময় কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করে। শাস্ত্রে বলা আছে যে ওই ওরা অপেক্ষা করে, আমার বংশের মধ্যে কেউ যদি সত্য বৈষ্ণব দিয়ে ভগবানের ভক্তি সেই প্রসাদ আমাকে দান করে, সেই প্রসাদ দিয়ে আমি মুক্ত হয়ে যাব। তার প্রমাণ দিয়েছে মহাভারত। রাজা দশরথ যখন রামচন্দ্র লক্ষ্মণ দুজনে বনে ছিলেন, দশরথ রাজা এসে সীতামাকে বলেছিলেন, মা, আমার যে শখের পথ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাকে পিণ্ড দাও। সীতামা কি বলেছিলেন? যে তুমি যে আমার শ্বশুর, তার প্রমাণ? তুমি শ্বশুর, তার প্রমাণ কি? ঠিক আছে, আমি একটা গন্ডি কেটে দিলাম, এই গন্ডি যদি তুমি বেরিয়ে আসতে পারো, তাহলে জানবো তুমি আমার শ্বশুর। ঠিক আছে মা? তাই তিনি গন্ডি কেটে দিলেন, গন্ডি বেরিয়ে আসলেন, মা আমাকে পিণ্ড দান করো, কেননা আমি খুব ক্ষুধার্ত, এই পিণ্ড নিয়ে আমি স্বর্গে গমন করব। সীতামা চিন্তায় পড়ে গেলেন, কি করবো? আমার তো ঘরে কিছু নেই, আমার স্বামী এবং আমার ভাই লক্ষ্মণ তারা তো পলায়ন করতে গেছে। তিনি কি করলেন? বলছে, বাবা, আমার ঘরে তো কিছু নেই, তোমাকে কি দিয়ে পিণ্ড দেব? তখন দশরথ রাজা বলেছিলেন, মা, তুমি ফাল্গু নদী বালা, তুলসী পত্র এবং বামন লেখে নিয়ে এসে অক্ষয় বটের নিচে তলে তার ছায়া তুমি পিণ্ড দান করো। সীতামা করেছিলেন। পরবর্তীকালে রামচন্দ্র এসেছিলেন, এসে বলেছিলেন, সীতামা বলেছিলেন, স্বামী, তোমরা এতদিন থেকে আসতেছ না,
তোমার বাবা এখনই চলে গেল পিণ্ড নিয়ে। আমার বাবা? হ্যাঁ, আমার বাবাকে তুমি কি দিয়ে বিদায় দিলে? কিন্তু আমার ঘরে তো কোনো ছিল না। তবে তুমি ফাল্গুন নদী বালু এবং তুলসীর পাতা বামন ডেকে নিয়ে এসে অক্ষয়বটের নিচে সেই আমি পিণ্ড দান করেছি। তখন এই রামচন্দ্র জেগে বলছে, তুমি সীতা, তুমি এটা কি করলে? যে পিতা আমার রাজভোগ খেল, আর সেই পিতাকে তুমি বালুর পিণ্ড দিয়ে বিদায় দিলে। চলো, তার প্রমাণ কি? তার প্রমাণ দেখাইতে হবে। কি প্রমাণ আছে? প্রমাণ আছে প্রভু ফাল্গুন নদীর কাছে গেলেন, কিন্তু ফাল্গুন মিথ্যা কথা বললেন। কেন মিথ্যা বললেন? তিনি ভাবছেন, আমি যদি মিথ্যা বলি হয়তো আর একবার আমি প্রভু শ্রীরামচন্দ্র পিণ্ড দান করবে। এই আশায় ফাল্গুন নদী মিথ্যা কথা বলল যে না, আমার বালুতে নিয়ে যায়নি। তারপর তুলসীর কাছে গেলেন, তুলসীও বললেন না, আমার কথা নিয়ে যায়। ব্রাহ্মণের কাছে গেলেন, ব্রাহ্মণও বলছে, হাত জোর করেছে, না আমি তো যাইনি। তিনজনে মিথ্যা কথা বলল। সীতা চিন্তায় পড়ে গেল। আর একজন আছে, সে অক্ষয়বট। তিনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। তিনি মনে মনে ভগবানকে স্মরণ করছে, হে প্রভু, তুমি আমাকে কি পরীক্ষায় ফেলালে? ঠিক আছে, সেটা আর কি আছে প্রমাণ? হচ্ছে অক্ষয়বট। চলো, অক্ষয়বটের কাছে চলো। এবার অক্ষয়বটের কাছে গেলেন, গিয়ে অক্ষয়বটকে বলেছে, হে অক্ষয়বট, আমার পিতা নাকি তোমার ছায়ার পিণ্ড দান করে পিণ্ডকে এসে স্বর্গে গ্রহণ করেছে। অক্ষয়বট বলেছে, হ্যাঁ, আমার ছায়ায় তো পিণ্ড দান করেছে সীতা মা। এইবার সীতা অভিসংকট করলেন ফাল্গুনি, হে ফাল্গুন, তুই একজন নারী হয়ে আমার মিথ্যা কথা বললি, তোমাকে আমি অভিসংকট করলাম। তোমার উপর দিয়ে শ্রীগাল পুকুর পার হয়ে যাবে, আর তোমার জল কম দিয়ে চলবে, এখনো যাবে গয়ায়, এই ফাল্গুন নদীর জল নিচে আছে। এবার তুলসী কাছে গেলে, তুলসী কাছে গিয়ে বলছে, হে তুলসী, তুমি ভগবানের প্রিয় সে, আর ভগবানের প্রিয় হলে তুই আজকে আমার মিথ্যা কথা বললি, তোমাকে আমি অভিসংকট করলাম, তোমার যে বড় কথা আছে আর হবে না, কচি কচি পাতা হবে, আর তোমার গায়ে কুপড়ে বেছা পড়বে, আর তুমি যেখানে সেখানে হবে। তখন এই তুলসী কেঁদেছিলেন ভগবানের কাছে, হে প্রভু, আমার প্রতি কি হবে? কারণ আমার গায়ে যদি কুকুরে পেচ্ছাপ করে দেয় তাহলে তো আমাকে কেউ কষ্ট করবে না, আমি অপবিত্র। ভগবান বলেছিলেন, তুলসী, তুমি কোনো চিন্তা করো না, তোমার প্রতি আমি করব। কিন্তু এই যুগে নয়, আজ আমি কলিযুগে, আমি হব শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং আমি জগৎকে শিক্ষা দেব। তুমি যদি কুকুরে পেচ্ছাপ করে তবুও তুমি পবিত্র, তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না, তোমার পাতা ছাড়া প্রসাদ হবে না। আর জগৎকে জানিয়ে দেব তুলসীর মালা পড়ো, আর আমি নিজে পড়ব। তুলসীর হাল যে না পড়ে ছাড় জঙ্গলে বসা। তাই আজকে চৈতন্য মহাপ্রভু তুলসী মালা গলায় ধারণ করে জগৎকে শিক্ষা দেন, এই তুলসী মালা যদি যার মনকে থাকবে তাকে যমরাজ তাকে স্পর্শ করতে পারবে না, এবং তাকে জমালয়ে আর যেতে হবে। আর অক্ষয়বটকে আশীর্বাদ করলো, তুমি 4 যুগের অমর হয়ে থাকবে। তাহলে এই যে মানুষের কখনো মৃত্যু হয় না, কর্ম নিজে আমরা এই ধরাধামে এসেছি, কর্ম নিজে আমরা দেহ পেয়েছি,
বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এগুলি সব আমার কর্মের জন্য। কিন্তু আমার এই দেহটা আমার নশ্বর। এই দেহটা থেকে যখন আত্মা বেরিয়ে যায়, দেহটা তখন জড় হয়ে যায়। ওই দেহটার সঙ্গে কোনো কানেকশন থাকে না। এই দেহটা 5টা বস্তু দিয়ে তৈরি করেছে। যেমন একটা কাপড়কে তৈরি করতে সময় লাগে, এই দেহটা একটা আমাদের বস্ত্র। এটা একটা বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। এই দেহটা, বস্ত্রটা তৈরি করতে সময় লাগে 10 মাস 10 দিন মাতৃগর্ভে। এটাকে পুড়িয়ে ছাই করানো হয়, কারণ এটা ভগবান তৈরি করেছে কিছুদিন ব্যবহার করবে। যেমন আমরা নতুন কাপড় নিয়ে এসে পুরানা কাপড় ফেলিয়ে দিই, তাহলে এই আত্মা যখন এখান থেকে বেরিয়ে যায়, এই দেহটা পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই দেহ থেকে আত্মা চলে যায়, আবার একটা নতুন দেহ প্রাপ্ত হয়ে যায়। আমরা সেটা বুঝতে পারি না, কারণ এই যে মানুষের জীবনের কোনো ঠিক নাই। কোন সময় যে এই প্রাণ কাল চলে যাবে এর কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। ভগবান আশার মধ্যে প্রত্যেকে রেখেছে। একতলা আছে, দোতলা করবো, দোতলা থেকে 3তলা হবে, 3তলা থেকে 4তলা করবো। আশার শেষ নাই, কিন্তু ওই আশার মাঝখান দিয়ে তোমাকে ওই ধাক্কা দিয়ে বিকাশ থেকে বের করে দেবে, কেন তোমার সময় শুরু। তাহলে যে সময়টুকু তুমি অপচয় করলে, ওই সময়